সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নানা ফেক তথ্য ও ভিডিও, যার সত্য মিথ্যা যাচাই করা কঠিন সাধারণ মানুষের। এতে বিভ্রান্ত হতে পারেন ভোটাররা, ঘটতে পারে নানা ঘটনা। নির্বাচন প্রস্তুতি যা ভাবাচ্ছে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে প্রশাসনকেও। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের সময়, সেই সাথে সামনে আসছে ভোট নির্বিঘ্ন করার চ্যালেঞ্জও, যাতে মাঠ পর্যায়ে বড় চিন্তার কারণ নির্বাচন ঘিরে নানা ধরনের গুজব বা মিথ্যা তথ্য প্রতিরোধ। ফ্যাক্ট চেকাররা বলছেন, প্রান্তিক পর্যায়ে এখন বেশিরভাগ মানুষের হাতে মোবাইল, যাদের নিত্য বিচরণ অন্তর্জালে। এক্ষেত্রে কম শিক্ষা বা জানাশোনার কারণে ব্যবহারকারীদের 70%-ই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য যাচাইয়ের সক্ষমতা নেই। ফলে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া নানা অপতথ্য সবচেয়ে বেশি বিভ্রান্ত করবে তাদের। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের গুজব, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজের ফবটা বাড়তেছে এবং আমরা মনে করতেছি যে সামনে আরও বেশি বাড়বে, যেহেতু নির্বাচন একটা বিগ ইভেন্ট। গুজব ঘিরে সহিংসতা বা আইন শৃঙ্খলা অবনতির মতো সংখ্যা থাকছে। তাই মাঠ পর্যায়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর সাথে সমন্বয় জোরদার, দ্রুত ফ্যাক্ট চেক ব্যবস্থা চালুর পাশাপাশি পৃথক সেল করার তাগিদ দেন নাগরিক সমাজ। নির্বাচন কমিশনকে একটা সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য আলাদা একটা সেল প্রত্যেক ডিস্ট্রিক্টে এটা থাকতে হবে, নাইলে এটা মোকাবেলা করা যাবে না। অনেককে হ্যারাস করা হবে, অনেকের সাথে বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া হবে। এবার নির্বাচনের দৈনন্দিন কাজের বাইরে মাঠ প্রশাসনের বড় মাথা ব্যথার কারণ মিথ্যা তথ্য বা গুজব। তাই এ নিয়ে বিশেষ উদ্যোগের কথা বলছেন কর্মকর্তারা। বিভিন্ন ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন দিয়ে আমাদেরকে মিসগাইড করতে পারে। এটা একটা চ্যালেঞ্জ। এটা মোকাবেলার জন্য আমরা নতুন বিভিন্ন ধরনের পদ্ধতি ডিজিটালি আমরা করার চেষ্টা করছি। একটা প্রার্থী একটা কথা বলেনি, অথচ তার মুখ দিয়ে এই কথাগুলো বলা হচ্ছে। এটা ভয়ানক। প্রথমত অপরাধ এবং সামাজিক নৈরাজ্য সৃষ্টির অন্যতম বড় কারণ। প্রথমে বলবো, এগুলো না বুঝে ফ্যাক্ট চেক না করে এগুলোতে বিশ্বাস না করার জন্য অনুরোধ করব। আর যেটা পরবর্তী বলেন, এগুলো মনিটরিংয়ের কার্যক্রম আমাদের চলছে। পাশাপাশি যাচাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও প্রকাশের ক্ষেত্রে জনসচেতনতা আরও বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।